এজন্য নারীর ফান্দে যে পড়ছে, নারীর আসক্তিতে যে পড়ে গেছে, নারীর মধ্যে যার নেশা ঢুকছে, নারীকে নিয়ে যে ব্যস্ত হইছে, এই যুবকের দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। তোর শরীরও শেষ, যৌবনও শেষ, রাতও শেষ, হাতও শেষ, দেহও শেষ, যৌবনের ক্ষমতাও শেষ, আখেরাতও শেষ। আখেরাতও শেষ, কোনো সন্দেহ নেই। যে সন্তান, যেই যুবক সারা রাত উলঙ্গ ছবি দেখে, নর্তকীর নাচ দেখে, জেনা ব্যভিচারের দৃশ্য দেখে, যেখানেই নারী সেখানে পিছনে ঘোরে, ভিন কোনো মেয়ের সাথে প্রেমে পড়ে, নারী ছাড়া তার জীবনে স্বপ্ন সাধনা বলতে আর কিছু নাই। এই লক্ষ লক্ষ কিশোর তরুণের, যুবকের, ইয়াং উঠতি বয়সের ছেলেদের হাতে বড় মোবাইলের একটাই কারণ, নারী। এক সপ্তাহ, চেয়ারম্যান সাহেব, এক সপ্তাহ শুধু চ্যালেঞ্জ করলাম আমি, এক সপ্তাহ যদি এই কথা সরকারি বা কোনোখানে বা আন্তর্জাতিকভাবে সিদ্ধান্ত হয় যে নারীর কোনো ছবি কোনোভাবেই মোবাইলে আসবে না, কোনোখান দিয়ে টিপলেই আইতো না, বইটির ছবি আইতো না, এক সপ্তাহের ভিতরে হাজার হাজার বড় মোবাইল কটকুটি বলায়, কটকুটি সম্পাপ্রি খাইবে, সম্পাপ্রি মোবাইল দিয়ে কি খেবে, সম্পাপ্রি, কটকুটি। অন্তর কটকুটি নাই মনে নাকি আমরা না, আচ্ছা আছে কিনা কইতারি না, অনেক দিন হইছে খাই না। ছোটবেলায় খাইছি, কটকটি খাইছি, আবার ওই যে লাল লাল যে হাওয়াই মিঠাই এটি যে দিলে যে নাই, এগুলো অনেক কিনা খাইছি। আমার মনে আছে একবারে আস্তা ভালো ওষুধের বোতল আব্বাই আনছে, সিরাপ সিরাপ বোতল, একেবারে নতুন ওষুধ, ওষুধ সব রয়েছে এখনো, ফানে আসতে ফালাই দিয়া বোতল বেচালাইছি কটকটি লেগে, মানে কটকটি দিয়া। মায়ে জিজ্ঞাসা করছে ওষুধ কো, খুঁজতে খুঁজতে বুঝছে দেখলে আমরা বেচালাইছি। তাইলে আমার বাপ তো নারীর আসক্তি, নারী দূষণীয় নয়, গুনাহ ভিন, নারীর আসক্তি দূষণীয়। নারী মানেই অপবিত্র না, কথা বলেন না কেন? নারী মানেই খারাপ না, নারী মানেই মন্দ কিছু না। নারী আল্লাহ তাআলার সৃষ্টি। কার সৃষ্টি? তো সে মন্দ হবে কেন? নারী যদি মা, সে তো আমার জান্নাত। নারী যদি মেয়ে, সে তো আমার জান্নাত। নারী যদি বোন, সে তো আমার জান্নাত। নারী যদি স্ত্রী, সে তো আমার চরিত্রের, আমার আখলাকের সবচেয়ে বড় সার্টিফিকেট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম খায়রুকুম লিনিসাইকুম ওয়া আনা খায়রুন লিনিসাই। তোমাদের মধ্যে সর্বোত্তম পুরুষ, চরিত্রবান, উত্তম, যে তার স্ত্রীদের কাছে উত্তম। আমি মুহাম্মদ আমার স্ত্রীদের কাছে উত্তম। জিজ্ঞাসা করে দেখো, সাহাবীরা খুঁজে খুঁজে সবচেয়ে কম বয়সী স্ত্রী যিনি, স্বামী হলো 53 বছর বয়সের আর স্ত্রী হলো 9 বছর বয়সের, বয়সের বিশাল ব্যবধান। কাজে এবিডিরে ঠিক মতো হক আদায় করে মন খুশি রাখতে পারছে কিনা, এটা একটু কঠিন ব্যাপার, একটু কঠিন না? একজন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করছে, উনারে জিজ্ঞাসা চিন্তা করছে, এই সবগুলো বিবির মধ্যে সবচেয়ে কম বয়সী বিবি হলো কে? আয়েশা। তার স্বামী হলো 53 বছরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, স্ত্রী হলো 9-10 বছরের। তো উনাকে জিজ্ঞেস করছে, মা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক কেমন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমা কারাতুমুল কুরআন, আরে তোমরা কি কোরআন পড়ো না? সাহাবীরা বললেন, হ্যাঁ পড়ি তো, কোরআন তো আমরা নিয়মিতই পড়ি। তো আম্মা জান আয়েশা বলেন, কানা খুলুকুহুল কুরআন, তার চরিত্রই তো কোরআন, তার চরিত্রই তো। সার্টিফিকেট দিছে, কড়া সার্টিফিকেট, ঠিকই না বলে? একদম কড়া সার্টিফিকেট। তাহলে স্ত্রী নারী যদি হয় সে তো পবিত্র, কিন্তু নারী যদি হয় রাস্তার নারী, নারী যদি হয় মোবাইলের নর্তকী, নারী যদি হয় সিনেমার নর্তকী, নারী যদি হয় হারাম প্রেমিকা, হ্যাঁ, তো সে জাহান্নামের টুকরা।
সে জাহান্নামের টুকরো। তো হাবিল তার ভাই কাবিলকে বলল, আমি যেটার জন্য বলছিলাম, যখন তাকে বলল মেরেই ফেলবো তোকে, তখন তিনি বললেন, ভাইয়া মারো আর না মারো, যাই করো সেটা কোনো বিষয় না, তবে একটা কথা শুধু জেনে নাও, পৃথিবীবাসীর জন্য বলে দেই, কিয়ামত পর্যন্তের জন্য বলে যাচ্ছি, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কুরবানি কবুল করবেন কার? মুত্তাকি, তাকওয়া থাকবে যার, আল্লাহকে ভয় করে গুনাহ ছেড়ে দিবে যে, আল্লাহকে বাদ ভয় করে যে গুনাহ ত্যাগ করবে, মনে রাখবা ভাইয়া, যুগে যুগে আল্লাহ তার কোরবানি কবুল করবেন। দেখেন দুই ভাইয়ের কথা মিলছিনি। ওইখানে ইউসুফ 10 ভাইকে বলছে, ভাই ইন্নাহু মাইয়াত্তাকি, যে তাকওয়া অবলম্বন করবে আল্লাহ তার কিছুই বিফলে যেতে দিবেন না। হাবিলও বলছে কাবিলকে, ভাই নিশ্চয়ই তাকওয়া থাকবে যার, কোরবানি কবুল হবে তার। এজন্য বাপ আমার, ভাই আমার, বন্ধু আমার, এটা আমি বলতে চাচ্ছিলাম যে আমরা প্রত্যেকেই এই কথাটুকু উপলব্ধি করা উচিত। আমি যে কথার দ্বারা শুরু করছিলাম, যে আমরা যদি আন্তরিকতার সাথে, ইখলাসের সাথে, তাকওয়ার সাথে আল্লাহর কথা শুনি, ধীরে ধীরে এই বলতে বলতে, শুনতে শুনতে ইনশাআল্লাহ পরিবর্তন হবে। হতাশ হইতে নাই। যে কথার থেকে চলে গেছিলাম মনে আসেনি, যে মোমেন কি হইতে পারবে না, না হইতো না হুজুর, এত বড় অজাত হইতো না, এবার সিদ্ধান্ত দিয়ে চাচার ফুতের ব্যাপারে কি দিয়ে দিছে, একবারে রেজুলেশন করে দিছে, হইতো না, কিতে হইতো না, আর মানুষ হইতো না, আর পড়ালেখা করতো। বহুত বুঝাইছে, কয়বার বুঝাইছেন চাচা? নাহলে 200 বার, নাহলে 2000 বার, নাহলে 20,000 বার। নূহ আলাইহিস সালাম যে বুঝাইছে 950 বছর। কথা বোঝেন নাই? জি, 950 বছর। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। আল্লাহ বলেন, নূহকে আমি পাঠিয়েছি তার জাতির কাছে, সে তাদের মধ্যে অবস্থান করেছে 1050 কম বছর, মানে 950 বছর। 950 বছর আর 950 টাকা এক কথা না। 950 টাকা মানে তো 50 টাকা কম, 1000 টাকা। কিন্তু 950 বছর মানে আপনার আমার বাপ দাদা 14 গোষ্ঠী কয়জনের হায়াত হিসাব করে বলেন। 950 বছর এক টানা নূহ নবী নিজ কওমকে বলে গেছে, কখনো রাতে কখনো দিনে, লাইলাম ওয়া নাহারা, রাতেও দিনেও কোরআনে আছে। নূহ নবী বলেন, আল্লাহ রাতেও বলেছি দিনেও বলেছি। আল্লাহকে নূহ নবী বলছেন, ওয়া ইন্নী দাউতুহুম জিহারা, আল্লাহ প্রকাশ্যে ঘুরতে ঘুরতে বলছি, আসরারতু লাহুম, গোপনে গোপনে বলছি, আলানতু লাহুম, ঘোষণা দিয়ে দিয়ে বলছি, একজন একজন করে বলছি, 10 জন 10 জন করে বলছি। যতভাবে সম্ভব মাওলা আপনার কথা আমি বলতেই থাকছি। 950 বছর বলার পরেও যেদিন নৌকা ছেড়ে দিবে, তুফানের পানি উঠে গেছে, পানি দেখা যায় ওয়াফারাতান নূর, চুলার ভিতর থেকে পানি বের হয়ে গেছে। নূহ নবী বুঝছে আল্লাহর তুফান শুরু হয়ে গেছে, নৌকাটার মধ্যে উঠবে, ছেড়ে দিবে। এই মুহূর্তেও 950 বছর পরেও নূহ নবী নিজ ছেলেকে শেষ মুহূর্তেও আবার ডাক দিছে, ইয়া বুনাইয়ার কাম মানা। তো কোরআনের আয়াত। 950 বছর পরেও নূহ নবী কেনান ছেলেটাকে বলছে, বাপ আয় না, ইয়া বুনাই, হে আমার প্রিয় সন্তান, ইরকাম মানা, আমাদের সাথে নৌকায় উঠে আসো, কালেমা পড়ো, ঈমান আনো, সন্তান আমার ভুল কইরো না। ছেলেটা বলছে, না আব্বা, উঠবো না, ঈমান আনবো না। সাআবি ইলা জাবালিন
ইয়াসিমুনি মিনাল মা, কোরআনের আয়াত। ছেলে নাফরমান কেনান বলল, বাপ ওই যে উঁচা পাহাড় আছে, আমি তার উপরে গিয়ে আশ্রয় নেব, এত উপরে তোমার খোদার পানি যাবে না। ইয়াসিমুনি মিনাল মা, ওই উঁচা পাহাড় আমাকে তোমার খোদার পানি থেকে রক্ষা করবে। নূহ নবী এখনো রাগ করে নাই, এখনো হতাশ হয় নাই বাপ। আবারও বলছে, ক্বালা লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, বলছে না বাপ, আমার মালিকের আযাব থেকে আজকে কেউ বাঁচাইতে পারবে না। পাহাড়ও না, নদীও না, গাছও না, না রে বাপ আও না। এখানে আছে তাফসিরে। আহা, বাবা ছেলেটাকে এভাবে ধরে, কেনান নূহ নবী ছেলেটাকে ঈমানের দিকে টানতেছে, ছেলেটা ছুটে যাচ্ছে কুফরের দিকে, বাপ টানে ঈমানের দিকে, ছেলে চলে যায় কুফরের দিকে। এই টানাটানি করতেছে, বাবা আয় না, বাপ আয় না, নৌকায় আয়, আরে পানি চলে আসছে তো বাপ, ওঠ না। এর সাথে সাথে কোরআনে আছে, ওয়াহালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন, আল্লাহ বলেন আমি একটা শক্ত ঢেউ দিয়া একটা ধাক্কা দিলাম, এক ধাক্কায় বাপ আর পুত ছুটে গেছে, ছেলেটা ডুবে গেছে। ছেলেটা ফাকানা মিনাল মুগরাকিন, ছেলেটা ডুবে যাচ্ছে। নূহ নবী শেষবারের মতো ছেলেটার দিকে তাকায়া দেখলেন, ছেলেটা পানির মধ্যে হাবুডুবু খাচ্ছে, আর ধরতে পারছে না, আর ডাইকা লাভ নাই, ছেলেকে আর ফিরাইবার সুযোগ নাই। কিন্তু খোদার কসম বাপ, নূহ নবী কেমন বাপ দেখো বাপ, এই মুহূর্তেও তিনি হাল ছাড়ে নাই। এবার যখন বুঝছে ছেলেকে আর ধরতে পারবে না, এবার সরাসরি দুই হাত আসমানের দিকে উঠাইছে। ইন্না ইবনি মিন আহলি, এবার আল্লাহকে বলছে, আল্লাহ ডুবে যাচ্ছে যেইটা, এটা আমার ছেলে, দেখেন না আর কিছু করা যায় কিনা আল্লাহ, ও যে আমার ছেলে। ইন্না ইবনি মিন আহলি ওয়া ইন্না ওয়াদাকাল হক ওয়া আনতা আহকামুল হাকিমিন, আপনার ওয়াদাই সত্য মাওলা, আপনি সবচেয়ে উত্তম বিচারক, আপনি যেটা ফয়সালা দিবেন সেটাই আমি মানি, বাকি আমি যে বাপ। আরেকবার বললাম, দেখেন না কিছু করা যায় কিনা, বাকি আমি যেটাই ফয়সালা হোক, ডুবে যাক আর বেঁচে যাক আমি মানি, কারণ আমি জানি আপনি আহকামুল হাকিমিন। قال يا نوح إنه ليس من أهلك إنه عمل غير صالح। নূহ আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে এবার বললেন, নূহ সাবধান, আর একবারও বলবা না ইন্নাহু লাইসা মিন আহলিক, এমন শক্ত বেঈমান তোমার সন্তান হইতে পারে না। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, এটা তো সম্পূর্ণ বেআমল সন্তান, যার কোনো নেক আমল বলতে নাই। ফালা তাসআলনি, আর কিছু আমার কাছে চেয়েও না। এ তখন তাফসিরে আছে নূহ নবী শেষ হাত নামায় চাল, মালিক কি করে দিছে, ফিরায় দিছে। ফালা তাসআলনি, আর কিছু চেয়েও না, হবে না, আর আমি দেব না ফিরাইয়া। আমার বাপ এই জন্য হতাশ না হই, হতাশ হবেন না, বলতে হবে বারবার। আমি তো বলি এমন চমৎকার মসজিদ, মাশাআল্লাহ, দিল তো জুড়ায় গেল। এই মসজিদে নিয়মিত ইসলাহি মজলিস হওয়া দরকার। নওজোয়ান আপনারা দায়িত্ব, মহল্লার নওজোয়ান ছেলেরা, তোমরা ভাইয়া, তোমরা উদ্যোগ নাও। ইমাম সাহেবকে মাশাআল্লাহ, আমি 10 মিনিট হবে ইমাম সাহেবের বয়ান, একেবারে বেতাকাল্লুফ, কোন রকম এমনি বলছি। আমি ওইখানেই জিজ্ঞেস করছি ওনারে যে কে বয়ান করতেছে, চমৎকার কথা বলছেন, যে কদ্দুর কথা বলছেন আমি আইসা শুনছি, অনেক সুন্দর কথা বলছেন, অনেক সুন্দর, অনেক সুন্দর।
অনেক সুন্দর। আপনি বলেন, মানুষ কম হোক, আপনি বলেন জনপ্রিয়তা ধোঁকা। জনপ্রিয় বক্তা আইলে লোক হবে, জনপ্রিয় বক্তা না আসলে লোক হবে না। লোক দিয়ে কেমনে ঘাস কাটবেন? কথা বোঝেন নাই আপনি? জনপ্রিয়তা ধোঁকা। প্রধান বক্তা, বিশেষ বক্তা, সাংঘাতিক বক্তা, মারাত্মক বক্তা, সিরিয়াস বক্তা, ধোঁকা 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 ধোঁকা, সব ধোঁকা। ফজরের পরে বলুক, আর জোহরের পরে, আসরের পরে, মাগরিবের পরে, এশার পরে 1 মিনিট, 10 মিনিট, 1000 মিনিট যিনি বলেন আল্লাহর কথা তিনি আহসান, তিনি দামি। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহ বলে তার চাইতে উত্তম কার কথা যে আমি আল্লাহর দিকে মানুষকে ডাকে। আল্লাহ তো এখানে সবাইকে বলছে আহসান। সবাই প্রধান বক্তা, আবার বিশেষ বক্তা কি? হ্যাঁ, সব আখেরাতের ফেরিওয়ালা। সবাই কি? আখেরাতের ফেরিওয়ালা। নিজ মসজিদের ইমাম সাহেবকে কদর করে। মাওলানা সুন্দর বলছেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে হাতে ধরে বুঝাই দিয়েছে, শোনো, নেক কাজ করলে যদি তোমার দিল খুশি হয়, গুনাহ এবং মন্দ কাজ করলে যদি কলিজার মধ্যে ব্যথা লাগে, আহা কি করলাম, আহা জামাত ছুটে গেল, আহা ফজর ছুটে গেল, এই গুনার কাজ করার পরে যদি কষ্ট লাগে, নেক কাজ করলে যদি ভালো লাগে, ধরে নাও এখন তুমি মুমিন। যদি এর থেকে নিচে না যায়, এর থেকে নিচে, তো আল্লাহ রাসূল বলছে ধরে নাও ঈমান আর নাই। 30 বছর সুদের লেনদেন করো, কোনো নড়াচড়া নাই, বিবেকের কোনো দংশন নাই, চেহারার মধ্যে কোনো লজ্জিত অনুভূতি নাই। আরে বেটা, তোর ঈমান আছে কিনা খোঁজ নে বেটা। এই নাফরমান, খোঁজ নে বেটা। খোদার 365 দিন, 1 বছরে নাফরমান, কোনো দিন ফজরের নামাজ পড়লা না, 1 দিন না 2 দিন না, 1টা বছর টানা কোনোদিন ফজরের নামাজ পড়ো না, তোমার চেহারায় কোনো লজ্জার কোনো অনুভূতিও নাই, বিব্রত কোনো ভাব নাই, ঈমান আছে কিনা আরেকবার জিজ্ঞাসা করো ইমাম সাহেব। কলিজার কোনো দংশন থাকবে না, বিবেকের কোনো দংশন থাকবে না। আরে কয় কি? এই বাপ বলেন না, এই ছেলেরা বলো না ভাইয়া, বলো। 1 বছর কোনোদিন ফজরের নামাজ পড়লা না, কোনোদিন মনে পড়লো না রবের কথা? হায়, আর কোনোদিন তাইলে ভোরবেলায় তোমার মালিককে সেজদা দিবা না? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন, বান্দা, আমার মতো দয়ালু মেহেরবান মনিব থেকে কে তোমাকে ধোঁকা দিয়ে নিয়ে গেল? এমন কোন বন্ধুকে পেলে বান্দা, যাকে পেয়ে আমার মতো মনিব ছেড়ে দিলে? কে সে? চেয়ারম্যান সাহেব তোমার কয়টা প্রয়োজন পূরণ করবে? এমপি সাহেব তোমার কয়টা প্রয়োজন পূরণ করবে? বন্ধু তোমার কয়টা প্রয়োজন পূরণ করবে? আর আল্লাহ তোমার কয়টা প্রয়োজন পূরণ করছে? বলেন না ভাইয়া, বলেন। এই হাদিস গুরুত্বপূর্ণ। আমিও আমার জীবনে সবচেয়ে বেশি যে হাদিস মানুষের শুনাইছি এর মধ্যে এটা। মাওলানা সাহেব এটা বলছি কিনা বলেন? আরে বলছি কিনা শেষের দিকে, তাহলে আমি যে শুনছি আই এটা বুঝতে শুনছি, নাহলে আমি কেমনে করলাম? উনি কইছে এটা, আমি আইসেই শুনছি উনি এটা বলতেছে যে নেক কাজ করলে যদি খুশি লাগে, গুনাহের কাজ করলে যদি কষ্ট লাগে, বুঝবে তুমি মুমিন। এর থেকে নিচে যদি নাইমা যাও, যে দিলের কোনো অনুভূতি নাই, ঈমান নাই। 20 বছর ধরে আপনার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, আপনার বউ বাচ্চা স্ত্রী ছেলে মেয়ে নাচ গান নর্তকীর ছবি প্রতিদিন দেখতে চায়, যে 20টা বছর। আরে ঢাকায় আপনি নিজে বিদ্যুৎ বিল দেন, এরপরে যা
ডিশের বিল আমনে দিতেছেন আপনার টাকা দিয়া। এটা যে গুনাহ, এটা যে পাপ, এটা যে নাফরমানি। এই যে বউ বাচ্চা এই নর্তকীর নাচ, জেনা ব্যভিচারের নাচ গান দেখে, এটা যে জাহান্নামে যাওয়ার কারণ, এটা কি কোনোদিন মনে পড়বে না? হ্যাঁ, কোনোদিন আর মনে পড়বে না? এটা সিদ্ধান্ত করে নিয়েছেন তাহলে আপনার জীবনের জন্য 30 বছর আর কোনোদিন সুদ ছাড়বেন না? এই ভাইয়া, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন না, তাহলে আর কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়বেন না। খালাস। যার স্ত্রী আজকে 15 বছর বেপর্দা, তার জিজ্ঞাসা করেন বিবি তাহলে আর কোনোদিন পর্দা করবা না? সিদ্ধান্ত নিয়ে নিছো? হ্যাঁ, ছেলেটাকে জিজ্ঞেস করেন, কিরে বাপ, এতদিন লাগাতার গুনাহের পরেও দিলটা নড়ে না? বিবেকের কোনো দংশন হয় না? নিজের ভিতরে কোনো লজ্জিত অনুভূতি জাগে না? আফসোস। তাহলে ঈমান আছে কোন? নবী তো বলছে কমপক্ষে এতটুকু যদি থাকে যে নেক কাজ করলে ভাল লাগে, গুনার কাজ করলে কি লাগে? ব্যথা লাগে, তাইলে মুমিন। তাহলে এর থেকে নিচে নামবে তার ঈমান নেই, এর থেকে তো নিচে নামবে ঈমান। কি পরিমাণ মুসলমান ফজরের নামাজ পড়ে না বলে? এই যুবক কয়জন ফজরের নামাজ পড়ো না বলো? কতদিন ধরে পড়ো না ভাইয়া? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন যে ফজরের নামাজ পড়ে না সে খবিস। খবিস, খবিস, খ বর্ষিকের বি তালিবার স, খবিস, খবিস। কি বিষ? খবিস, খবিস বেটা, খবিস বেটা। শুদ্ধ কথা কও তুমি। খবিস আবার শুদ্ধ কথা কও কিতা? কেমন আছেন আঙ্কেল? ভালো আছেন? ভালো আছেন? আপনি শুদ্ধ মারেন, আপনি তো খারাইয়া মতেন। আপনি শুদ্ধ কথা কন কিতেন? আপনি তো মুত্তা ফানিলন না, আপনি অপদার্থ শুদ্ধ কন কিতেন? হ্যাঁ, আপনি খবিস। আপনি ভদ্র কিসের আবার? কি পড়ালেখা করছেন ঘোড়ার ঘাস? বলেন, চ্যালেঞ্জ করেন মিয়া, বুঝায় দেন কি পড়ালেখা করছেন। ছেলেরা বলো ভাইয়া, কি পড়ালেখা করছো মিয়া? কিসের শিক্ষিত হলা যে রবকে চিন্তা না? কি জ্ঞান আহরণ করলা যে জ্ঞান তোমাকে মালিক চিনাইল না, মনিব চিনাইল না? বলেন না, ইনসাফের কথা বলেন, বিচারের কথা কম। চেয়ারম্যান সাহেব আছে যেহেতু মেলো কথা বল, সুবিধা তো আছে তো, রক না মেল হক না। যে পেশাব করে পানি নেয় না, যার শরীরে প্যান্টে মুতের গন্ধ, তার চাইতে নিকৃষ্ট, অভদ্র, অসভ্য আর কেউ হইতে পারে? হুদা ফেস ওয়াশ দিলেই কি, পাউডার দিলেই কি, ফেয়ার এন্ড লাভলি, ফেয়ার এন্ড লাভলির বালতির তোমার সুবাইলে লাভ কি? তুমি তো নিকৃষ্ট রুচির মানুষ। ছি 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 ছি। 6 মাসের বাচ্চাও তো পেশাব করে দিলে শিক্ষেরা কান্না শুরু করে, তার মাকে ডাকে কাইন্দা, মা মুচতে লাইছি, হাফ প্যান্ট বদলাও। আর এত বড় দামরা, এত বড় দামরা সারাদিনে 5-7 বার পেশাব করে এতটি ফোটা পেশাবের প্যান্টের মধ্যে এত দুর্গন্ধ নিয়া তুই হাঁটো। 6 মাসের বাচ্চার রুচিও তো তোমার মধ্যে নেই। তুমি রুচির ওষুধ ট্যাবলেট খাও না? কমপক্ষে আপাতত ডাক্তার দেখাবার আগে আপনার ওই যে ভিটামিন সি যে ট্যাবলেট গুলা, সকালে একটা রাতে একটা আপাতত খান, এরপরে ডাক্তার দেখান, কমপক্ষে যেন কিছুটা রুচি আসে। তার তো কোনো রুচিই নাই। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফজরের নামাজ মুমিনের নামাজ। হ্যাঁ, সাহাবীরা বলতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়, নবীজির যুগে কে মুনাফিক কে মুমিন ফজরের নামাজের উপস্থিতি দেখে চিহ্নিত করা হতো। হ্যাঁ, ফজর, ফজর কোন নামাজ? ফজরের নামাজ মুমিনের নামাজ।
ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। রব্বুল আলামিন বলে ফজরের নামাজ বান্দা শুনে নাও, আমার মুমিন বান্দাও একত্রিত হয়, আমার কোটি কোটি ফেরেশতাও মসজিদে একত্রিত হয়। ফজরের নামাজ ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, যত নাফরমান অবাধ্য জাতিকে আমি আল্লাহ ইতিপূর্বে ধ্বংস করেছি, কওমে লূত, কওমে হুদ, কওমে সামুদ, কওমে সালেহ, যাদেরকে আমি ধ্বংস করেছি সমস্ত ধ্বংস হয়েছে ফজরের ওয়াক্তে। ফজরের ওয়াক্তে বেঈমান ধ্বংস হয়, ফজরের ওয়াক্তে ইমানদারের বিজয় হয়। এজন্য ইমাম মাহদী এবং ঈসা আলাইহিস সালাম দাজ্জালের বিরুদ্ধে শেষ জামানায় চূড়ান্ত লড়াই শুরু করবে ফজরের নামাজের সালাম ফিরিয়ে। হ্যাঁ হ্যাঁ, এটা হাদিস। জন্য ফজরের মুসল্লি যারা মাহদীর সঙ্গী তারা, ফজরের মুসল্লি যারা দাজ্জালের বিরুদ্ধে লড়বে তারা, ফজরের মুসল্লি যারা শেষ জামানায় ঈমান রক্ষা করতে পারবে তারা। হ্যাঁ, আল্লাহ তৌফিক দান করে। নিয়ত করেন, সবাই নিয়ত করেন ইনশাআল্লাহ। কি ইনশাআল্লাহ? কোন নামাজ? আবার বলেন, আবার বলেন, আবার বলেন, জোরসে বলেন, জোর হলো না। সবাই মিলে ফজরের নামাজ, ফজরের নামাজ। জিন্দেগি সুন্দর হবে, আখলাক সুন্দর হবে, চেহারা সুন্দর হবে, জীবনে শৃঙ্খলা আসবে, সব কাজের নিয়মানুবর্তিতা আসবে। আপনি ফজরের নামাজ পড়ুন, ফজরের নামাজ ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ।